নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা হয়তো অনেকেই আমার ডেইলি ব্লগ মিস করছো। ঠিক তেমনই কিন্তু আমিও তোমাদের অনেক মিস করেছি। এতদিন বাদে যে ব্লগ দেব সেটা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, ব্লগটা যখন দেব ভেবেছি, তো চলো শুরু করা যাক। তো এতদিন কেন আমি ভিডিও দিইনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই বলবো পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখো, তাহলে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটাই বলি না কেন তোমরা পুরোটাই বুঝতে পারবে। আমার যেসব বন্ধুরা প্রতিদিন আমার ব্লগ দেখো বা দেখতে, তো তারা জানো যে পুজোর সময় আমরা ছিলাম না, আমরা উত্তরাখণ্ড বেড়াতে গেছিলাম। তো সেখান থেকে ফিরে এসে তো ব্লগ সেরকম শেয়ার করাই হয়নি। তার কারণ হচ্ছে এতদিন ঘুরে এসে বুঝতেই পারো শরীরটাও খুব একটা ভালো ছিল না। তারপর বাড়ি এসে ধরো বাড়িঘর পরিষ্কার করা, তার সঙ্গে জামা কাপড় কাচা, হেড্ডা বেড্ডা দিয়ে অনেক খাটনি থাকে। তো সেই কারণেই আর এনার্জিও ছিল না ব্লগ করার। তো যাই হোক, এই ব্লগটা ছিল কালী পুজোর প্রায় শেষের দিকে ব্লগটা। তো সেই সময় তো আর শেয়ার করে উঠতেই পারিনি, কারণ তোমরা জানোই যে রিসেন্ট আমার মাসিকে নিয়ে কয়েকদিন যাবৎ হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। তোমরা যারা আমার শর্টস ভিডিওগুলো দেখেছো তারা হয়তো বুঝতে পারবে। তো ভিডিও করার মতন ইচ্ছে বা মানসিকতা বা যাই বলো না কেন, কোনোটাই কিন্তু ছিল না। তো অনেক দিন আগেই যেহেতু ব্লগটা করা ছিল, তাই ভাবলাম এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছু কথা তোমাদেরকে বলি। এই ব্লগটা ছিল 29 তারিখে করা, আর আজ হচ্ছে 20 তারিখ, রীতিমতো 1 মাস। তো এই 1 মাসের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। তো দেখো, এই 1 মাসের মধ্যে আমার মাসিকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করলাম কল্যাণী হসপিটালে। তোমরা রিসেন্ট একটা ভিডিও দেখেছো, সপ্তাহখানেক আগে মাসির অপারেশন হয়েছে। তো তারপরেও কিন্তু কোনো ব্লগ করিনি। তো চলো বলি এবার, সেটা হলো মাসির অপারেশন তো ভালোভাবেই হয়েছিল, তোমরা দেখেছিলে, কিন্তু পরে আর তোমাদেরকে মাসির সঙ্গে তোমাদেরকে দেখানো হয়নি। তো অপারেশন হওয়ার পর প্রায় 3-4 দিন পর ছুটি হয়েছে, তো আমি বাড়িতেই নিয়ে এসেছি। কারণ কি বলো তো, আমার গিয়ে ওই বাড়িতে থাকা তো সম্ভব নয় এতদিন, কারণ একজন অপারেশন করার পর একজন পেশেন্টের জন্য কি বলো তো, তার সুস্থতাই হচ্ছে বড় কথা। তাকে সেবা যত্ন করে তাকে সুস্থ রাখাটাই কিন্তু মেন। তো আমার পক্ষে দুবারই একসঙ্গে করা তো সম্ভব নয়, সেই জন্য মাসিকে আমি এ বাড়িতেই নিয়ে এসেছি আমার সুবিধার জন্য। ঠিক আছে, কারণ দুষ্টুর বাবা প্রতিদিন সকালে অফিসের জন্য বের হয়, রাতে বাড়ি ফিরে, ওরও একটা খাবার দাবারের ব্যবস্থা আছে, আর বিশেষ করে নিজের সংসার ফেলে কতদিনই বা থাকা যায়, তাই না? তো সেই জন্যই আর কি বলতো, তোমাদের সঙ্গে ব্লগ করা হয়ে উঠছে না। আর একজন পেশেন্ট যদি ওরকম ক্রিটিক্যাল অবস্থায় থাকে, তাকে আইসিইউতে রাখতে হয়, তারপর তাকে বাড়ি নিয়ে আসার পর কী পরিমাণে তাকে যত্ন বা সেবা করতে হয়, তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেই কারণে ভিডিও করার মতন কিন্তু আমার হাতে সময়ও ছিল না। তো সেই ক্ষেত্রে কোনো ভিডিও করা হয়নি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। মাঝে মধ্যে হয়তো লাইভে এসেছি, হয়তো খুব অল্প সময়ের জন্য, শুধু চ্যানেলটা যাতে রিচ ডাউন না হয়ে যায়। অটোমেটিক তো রিচ ডাউন হয়েই গেছে চ্যানেলের, তো কি আর করা যাবে, কিছু করার নেই, তাই না? তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে মাসি কেমন আছে। তো মাসি এখন ভালো আছে, আর মাসির সেলাইও কাটা হয়েছে, 2 দিন হয়ে গেল সেলাই কেটে আনা হয়েছে হসপিটাল থেকে। তো বুঝতেই পারো, সেই কারণে কিন্তু আরও ব্লগ করা হয়ে উঠছে না। আর কি বলো তো, একজন অসুস্থ মানুষকে সেবা করে তোলাটাই মনে হয় আগে, তাই না? কারণ ব্লগ তো যখন খুশি তখনই করা যায়, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু মানুষটা যদি অসুস্থ হয়ে পড়ে তাকে কিন্তু সেবা করে তুলতে কিন্তু আরও খাটনি পড়ে যাবে। তো সেই কারণে আর কি আগে যেই কাজটাকে আমি বেছে নিয়েছি সেটা হলো মাসিকে সুস্থ করে তোলা। ঠিক আছে, তো যাই হোক, এই ব্লগটা যেহেতু অনেক পুরনো, অনেক কাজকর্ম হয়তো সংসারে সকালে করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর রিসেন্ট যা ঘটছে সেটাই আর কি তোমাদের সঙ্গে বলছি। তো এই ব্লগটা হচ্ছে কালী পুজোর মধ্যে ব্লগ। ভাগ্নি এসছিল, তো ভাগ্নি ছিল বেশ কয়েকদিন। তো সকালে যা যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রান্নাবান্না যেহেতু দুপুরে করব, সেই কারণে ভাবলাম যে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠি। করব করেও কিন্তু করা হয়ে ওঠে না,
কারণ কি বলো তো, একার হাতে সবটা সামলিয়ে না আর পেরে উঠছিলাম না। তো সকালবেলায় দেখো ঘর টর মুছে নিয়ে তারপরে অনেক বাসন জমে গেছিলো, সেই বাসনগুলো সব মেজে নিলাম, কারণ রাতের বাসন না এখন আর মাজতে ইচ্ছা করে না, সেই কারণে অনেকটা বাসন জমে গেছিলো। রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর সমস্ত বাসন টাসন মেজে ভাবলাম যে একবারে স্নানটাই করে নিই। আর জানো তো, আমার নাকের দুপাশে কেমন যেন ছোট্ট ছোট্ট ঘামাচি মতন কি একটা হয়েছে, যার জন্য খুব অস্বস্তি লাগছিল। আর সামনে শীতকালও চলে আসছে, কি বলতো, মানে আমার স্কিনে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কারণ নাকের দুপাশ দিয়ে এমনভাবে গোটা হচ্ছে যেটা আমার নিজেরই দেখতে বিরক্ত লাগছে। তো যাই হোক, স্নান টান করে চলে এলাম। আর গতকাল অনেক জামা কাপড় কেচেছিলাম, তো ঘুরতে যে গেছিলাম সেগুলো কিন্তু মানে গুছিয়ে কমপ্লিট করে উঠতে পারিনি। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, গতকাল অনেক কাছাকাছি করেছিলাম যেগুলো কিন্তু শেষবেলায় শুকায়নি। তো সেগুলো এই ট্রলিটার মধ্যে সব রেখে দিয়েছিলাম, কারণ মেলারই একদম জায়গা ছিল না, যে পরের দিন যখন মানে মেলতেই হবে, তো এর মধ্যে করেই আর কি রেখে দিয়েছিলাম। তো এখন স্নানের সময় কিছু কাছাকাছি করেছি, আর গতকালের যেগুলো অল্প অল্প ভেজা ছিল সেগুলোও ভাবলাম যে একবারে মেলে দিই, কারণ এখন যদি মেলে না দিই পরে হয়তো রান্নাবান্নায় ঢুকে যাব, তখন হয়তো আর খেয়ালই থাকবে না, আর যেহেতু ট্রলির মধ্যে রয়েছে আরও মনে থাকবে না। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিই, আর যে ট্রলিটা রয়েছে ট্রলিটাকেও রোদে দিতে হবে, কারণ ট্রলিটাও না শুকায়নি, তার সঙ্গে কিছু ব্যাগও রয়েছে সেগুলোও রোদে দিয়ে দেবো। আর তোমরা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো, অনেকেই আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছো, আর এরকমটা করবে আমি সত্যিও ভাবতে পারিনি, তার কারণ আমি যদি তোমাদের ব্লগ না দেখি তোমরাও আমার ব্লগ দেখো না। তো এটাই স্বাভাবিক, কারণ সবাই সবার স্বার্থটা নিয়েই চলে, তাই না? তো বিপদের সময় যদি মানুষের পাশেই না থাকে তাহলে কিসের বন্ধু? তোমরা আমার আগে ব্লগ দেখতে, এখন দেখো না, কারণ এখন তো আমি তোমাদের ব্লগ মানে দেখার সময়ই পাচ্ছি না, আমি আমার নিজের চ্যানেলেই ভিডিও দিতে পারছি না, তোমরা সেটা হয়তো বুঝতে পারছো। তারপরেও তোমরা হয়তো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তো তোমাদের বলবো প্লিজ মুখ ফিরিয়ে নিও না এভাবে। তোমরাও ভিডিও দেখো, আমিও দেখবে সময় মতন, আমি যদি সময় পাই অবশ্যই তোমাদের ভিডিও আমি দেখব। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা আজকে দেখছো, তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো সকালে কি করব তাই ভাবছিলাম, তো দুষ্টুর বাবা আর কি দুদিন আগেই 1 প্যাকেট পাস্তা আর হচ্ছে একটা 1 কিলোর ওজনের একটা সসের প্যাকেট নিয়ে এসেছে, যেহেতু ভাগ্নি একটু সকালে পাস্তা বা ম্যাগি কিংবা চাউমিন এগুলো খেতে ভালোবাসে, সকালে ও ভাতটা একদমই খেতে চায় না, খাই না বলতে গেলেই চলে, তো সেই কারণেই ওর জন্য কিন্তু করতেই হয়, তার সঙ্গে কিন্তু আমরাও খাই। তো সকালে সেই জন্য ভাতটা এখন করব না, পাস্তা দিয়ে সকালে সবার জলখাবার হয়ে যাবে, দুপুরে একবারে তরকারি যাই রান্না করি না কেন তার সঙ্গে একবারে ভাতটাও করে নেব। তো যাই হোক, তোমরা আমার আজকের ভিডিওটা দেখে বুঝতে পারলে আমি কেন এতদিন ভিডিও দিইনি বা কেন দিতে পারিনি, বা তোমাদের ভিডিও কেন আমি দেখে উঠতে পারছি না, সবটাই বললাম। তো তোমরা হয়তো এবার আমার পরিস্থিতিটা ঠিক বুঝতে পারবে যে আমি ঠিক কী পর্যায়ে আছি, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদিও ভিডিওটা 1 মাস পুরনোর, কিন্তু যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু সবই রিসেন্ট আমার সঙ্গে যা ঘটছে বা যাই হোক না কেন, মানে সেটাই তোমাদের সঙ্গে বললাম, ঠিক আছে? তোমরা হয়তো বুঝতে পেরেছো, যদিও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। তো সকালে দেখো পাস্তা করার জন্য একটু আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাই একটু ভাজা ভাজা করে নিলাম, আর পাস্তাটা তো সেদ্ধ করে নিয়েছিলাম, পাস্তাটা এখন দিয়ে দিলাম। আর আমি কি বলো তো, সকালবেলায় একদিন ভালো লাগে, কিন্তু রোজ রোজ আমার এরকম ভালো লাগে না খেতে, কিন্তু ও তো খেয়ে ওরকম অভ্যস্ত, মানে আমার ভাগ্নির কথা বলছি, সকালে ও ভাত একদম খাই না। আর আমার যদি কি বলো তো, সকালে 1 গাল ভাত হলে পরেই মনে হয় যেন শান্তি। তো সেই কারণেই আর কি সকালে ওর জন্য যেহেতু করতে হয় আবার ভাত করব, সেই কারণে জাগিয়ে একবারেই আর কি সকালে সবার জন্য একই রকম খাবারটা করে নিলাম। তো চলো, আজকের ব্লগটার বেশি বড় করলাম না, কারণ খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শুধু জাস্ট তোমাদের জানানোর জন্য। তো এরপর হয়তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, কারণ একা কখনোই বড় হওয়া যায় না, সবাই সবার পাশে থাকলেই কিন্তু বড় হওয়া যায়, তাই না? আর আমার ব্লগ কে কে মিস করছিলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আমিও জানতে চাই বা দেখতে চাই তোমরা কে কে আমার ব্লগ মিস করেছো। তো চলো, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবারও নতুন ব্লগে দেখা হবে। তো চলো, আজকের মতন তাহলে টাটা, আবারও দেখা হবে পরের কোনো খুব নতুন ব্লগে। সবাই ভালো থেকো।